আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার টাকা আগামী কালকের মধ্যেই আমার পুরো টাকাটা ফেরত চাই। না ঠিক আছে আমি বিনা পয়সায় জুতো নেব না। থ্যাংক ইউ সো মাচ। আপনি বিনা পয়সা নিন না, মানে কেন নেবেন? হ্যাঁ আপনি আজকে নিন, কালকে টাকা দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কোনটা পছন্দ শুধু সেটা বলুন। ঠিক আছে বলছি তো আমি বিনা পয়সা কিছু নেব না, আমি ধারে কিছু নিই না। থ্যাংক ইউ ম্যাডাম, এই লাল জুতোটা আপনার স্কিন টোনার ছিল, আর কাঁপছে আপনার পায়ে যাবে বলে। আর এটা নিয়ে নিন, সুন্দর জুতো ছিল ম্যাডাম। ওদা নিল না। আদিত্যদা, বৌদি তো চলে গেল, কি করবে এবার? ম্যাডাম 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 নিন না ম্যাডাম, যেটা খুশি নিন, পয়সা লাগবে না। মানে আরে কি করছেনটা কি আপনি? এই জুতোটা আপনার পায়ে দারুণ মানাবে, একবার পায়ে দিয়ে দেখুন 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 দেখুন। কি মুশকিল, কি করছেন বলুন তো? আচ্ছা, এটা পছন্দ না তাই তো? ঠিক আছে, তাহলে এইটা দেখুন, দারুণ জুতো। নাহলে একবার স্টলে চলুন, হাজার হাজার জুতো। ও সবুজ চুড়িদার পরা ম্যাডাম, এই তুমি আবার? তোমার কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, এভাবে রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করছো। মানুষের উপকার না করতে পারো, ডিস্টার্ব করাটা তো বন্ধ করতে পারো। অসভ্য ছেলে একটা। রাখো তোমার জুতো। আদিত্যদা, বৌদি তো বকা দিয়ে চলে গেল। বকেনি, শাসন করেছে নিজের মনে করে। জুতো চাই, জুতো। স্টপ! নো ক্রাই। ক্লিন করে মোচ ক্লিন করে। পিঠা ডটারিন সুপর্ণা চা। কি হলো, দাঁড়িয়ে পড়লে হঠাৎ? তুমি সরো, আমি একবার মিঠিকে দেখে আসি। মিঠি তো ঘুমাচ্ছে, পরে দেখা করো। একটা কাজ আছে, চলো এসো। কি হলো, কি তাকাচ্ছিস কি? ক্লিন করে মোচ ভালো করে মোচ। আমার ওয়ান কথাটা শোন, আবার যদি ম্যাম বলে ক্রাই করেছিস না, তাহলে তোর ফরহেডে অনেক ক্রাই বাকি আছে। মোচ। আর এটা ক্লিন করা হলে আমার সঙ্গে যাবি, সারা হাউসটা ঝাঁট দিতে হবে তোকে। সত্যি আমি পারি না। পারিস না কি রে? পারি না, শিখবি, লার্ন করবি। এই চল চল, পারি না আর পারি না। আগামীকাল এসো, আমার বিয়ে। যতই কাজ থাকুক না কেন, কোনো এক্সকিউজ শুনবো না। কাল আমার বিয়ে, অবশ্যই এসো। হ্যাঁ, বিয়েতে আসবেন কিন্তু। আর যদি না আসি?
আসতে হবে কিন্তু অবশ্যই, ঠিক আছে? এই রইল কার্ড। স্যার ফাইলটা। ঠিক আছে, আমার দেখা হয়ে গেছে। তুমি তুমি এবার আমাকে একটা প্রমিস করো, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, কোনোদিনও যাবে না। প্রমিস। আমি আমার মিঠিকে ছেড়ে কখনো যাব না, কোনোদিনও যাব না। মাম্মা, পাপা। যারা সঠিক সময় টাকা ফেরত দেয় না, এই অফিসে আমি তাদের পেছন ঠেকাতেও দেই না। কেন? আমি তো প্রতি মাসের কিস্তি ভরবো, যতদিন না পুরো টাকাটা শোধ হচ্ছে, আর সেটা সময় মতোই। আপনাকে আমি আর কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে আপনি সুদ আসল কোনোটাই দিতে পারবেন না। কেন? আমি তো আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছি, আর জমির কাগজও তো আপনার কাছে। আচ্ছা, আপনি হঠাৎ করে আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করছেন বলুন তো? হঠাৎ হঠাৎ করে মানে? মেয়ের বিয়ে তো ভেস্তে গেছে। আমার কাছে খবর আছে আপনি নাকি জেলেও ঢুকেছিলেন। তাই এবার যদি পার্মানেন্টলি জেলে ঢুকে যান, আমার টাকাটা ফেরত দেবে কে? না না, ওটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন মিটে গেছে। আর তাছাড়া আমি কোনো শাস্তিযোগ্য অপরাধ করিনি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার টাকা আগামী কালকের মধ্যেই আমার পুরো টাকাটা ফেরত চাই।